কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল করিম এক অমোঘ শক্তির নাম। যতদিন মুসলিম উম্মাহ আল কুরআনকে ধারণ করেছে ততদিন মুসলিম উম্মাহ ছিল অজেয়। আজ যখন সারা বিশ্বব্যাপী মুসলিমরা নির্যাতিত, তার পেছনে একটি মাত্র কারণ, আমরা কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়েছি। আমরা যদি আবারও কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরতে পারি, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, যদি কোরআনের শিক্ষা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আবারও এই পৃথিবীতে মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াবে। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রিয় দর্শক, আমরা সুপার 6-এ অবস্থান করছি। 6 জন প্রতিযোগীর মধ্যে শুরু হয়েছে প্রতিভার লড়াই। আজ এই মঞ্চে যারা পারফর্ম করছে তাদের মধ্য থেকে আমরা খুঁজে পাবো সেরা 5কে। আজকের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের মাঝে বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠান যার চিন্তা প্রসূত, হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক, জাগ্রত কবি মাওলানা মুহিব খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষে এবার প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি দর্শকদের এবং প্রতিযোগীদের জানিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন আয়াতে মুতাশাবিহাতের কথা। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় একই ধরনের আয়াত বা আয়াতের অংশ বিশেষ রয়েছে। প্রতিযোগীকে সম্মানিত বিচারক যে আয়াতের অংশটি তেলাওয়াত করবেন, সেই আয়াতের অংশ কত জায়গায় রয়েছে তা বলতে হবে এবং প্রত্যেক জায়গা থেকে তাকে তেলাওয়াত করে যেতে হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর সেই মেধাবী প্রতিযোগীকে, হাফেজ তানভীর আহমদ। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দটি বলবো, এই শব্দটি কোরআন শরীফে কোথায় কোথায় আছে তুমি প্রথম থেকে এক এক করে পড়ে যাবে, ঠিক আছে? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ولتكن منكم
يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون حسبك صدق الله العظيم ওস্তাদুল হুফাজ কেমন করলো? আজকের এই পর্বে তেলাওয়াতের মান ইয়াদের মান যেরকম হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ তানভীর আহমদ সঠিকভাবে দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা স্মরণশক্তি বৃদ্ধি করে দেন এবং জাতির খেদমত করার তৌফিক দান করেন, আমিন। মুফতি মিজানুর রহমান, তানভীর আহমদ কেমন করলো আজ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম তাদের কাছে একদম স্বচ্ছ আয়নার মতো মনে হয়, যেন সে দেখেই সব কিছু বলে দিচ্ছে। জাতি, সমাজ, রাষ্ট্র সবাই যদি এদের পৃষ্ঠপোষকতা করে তাহলে এরা অনেক বড় কিছু হতে পারবে। তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ। হাফেজ কারি জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, সফলতার সাথে সে উত্তীর্ণ হয়েছে, সুন্দর তেলাওয়াত করেছে। তো তুমি সেভাবে এগিয়ে যাও যেভাবে আমাদের চাহিদা। মাওলানা কৈবি মুহিব খান, আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাফেজ তানভীর আহমদ জীবন্ত কোরআনের মতোই শোনালো তেলাওয়াত, জীবন্ত কোরআনের উচ্চারণ, নির্দ্বিধায় নির্বিঘ্নে সে তেলাওয়াত করেছে। এটা বিরল প্রতিভা। এই দোয়াটা করি, তারা যখন কোরআনের আলেম হবে তখন দিন এবং ইসলাম এবং জাতি অনেক কিছু তাদের কাছ থেকে পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে আপনারা দেখছেন সুপার 6-এর প্রতিযোগীদের পারফরমেন্স। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী, ছোট্ট প্রতিযোগী হাফেজ মামনুন সাঈদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. سل بني إسرائيل كم آتيناهم من آية
ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير জি ঠিক আছে ইনশাআল্লাহ صدق الله مولانا العظيم উস্তাদুল হুফাজ মামনুন সাঈদের আজকের পারফরমেন্স কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ আজকের পারফরমেন্স তো আরও উন্নত একবার হৃদয় গ্রাহী তেলাওয়াত সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তাআলা তাকে কবুল করুন আর আমরা যারা প্রিয় দর্শক আজকের এই মুহূর্তে ইফতারের পূর্বক্ষণে শিশুদের তেলাওয়াত শুনতেছি এত সুন্দর তেলাওয়াত যার উসিলে আমরা আজকে তেলাওয়াত শুনতেছি যার মাধ্যমে যার কারণে এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা দেখতে পাইতেছি তার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য কোরআনে কারিমের প্রসারের জন্য আল্লাহ আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন আমিন। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম আপনার মন্তব্য চাচ্ছি। আলহামদুলিল্লাহ মামনুন সাঈদ এমন একটি সুরে তেলাওয়াত করে এমন একটি শান্তি এমন একটি ভালো লাগে। হাফিজ মাওলানা আবু ইউসুফ আসলে মানে কি বলবো মামনুন সাঈদের মানে কোনো উৎফুল্লতা নাই অতিরিক্ত কিছু তার প্রতিভা যে লোকায়িত ছিল আস্তে আস্তে কিন্তু সেটা ডেলিভারি দিচ্ছে
মামনুন সাইদ এগিয়ে যাও বাবা, তোমার জন্য অনেক 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 দোয়া রইল আমাদের। আজকের বিশিষ্ট অতিথি মাওলানা কবি মুহিব খান। আমি মহাবিষ্ট হয়ে শুনছিলাম, একেবারে বহতা নদীর মতো সাবলীল তেলাওয়াত। এই পাখিদের তেলাওয়াতে এই বাংলাদেশ কোরআনের দেশ, ইসলামের দেশ আরও আলোকিত, আরও কোরআনময় হয়ে উঠবে, সেটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো। সুপার সিক্সের এ পর্যায়ে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সাফওয়ানকে, হাফেজ মোহাম্মদ সাফওয়ান। পিএইচপি কোরআনের আলো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া সাফওয়ান, একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করব আমি, তো এটি কোরআনুল কারীমের যত জায়গা আছে তোমাকে তেলাওয়াত করে শোনাতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইলা আজালিন করিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا يقولون لئن رجعنا إلى আয়াতের শুরু থেকে বলো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আর নেই সূরাত ইব্রাহিম ওয়ানজিরিন নাসা, এখান থেকে পড়ো ওয়ানজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব وأنذر الناس يوم يأتيهم العذاب
ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال حسبك صدق الله العظيم আজ সাফওয়ানের পারফরমেন্স কেমন ছিল উস্তাদজির কাছ থেকে জেনে আসে। জি আলহামদুলিল্লাহ, গত পর্বে তো খুবই চমৎকার তেলাওয়াত করেছিল, তো আজকের এই পর্বে তো আরও উন্নত হওয়ার কথা ছিল। যেহেতু আজকের এই পর্বটি খুবই কঠিন, তুমি সেভাবে প্রস্তুতি নিয়ে আসো নাই মনে হয়, তো আজকের এই পর্বে এমনটি হওয়া উচিত হয় নাই। আমরা তো আরও ভালো কিছু আশা করছিলাম যে তুমি খুবই ভালো করবে। আলহামদুলিল্লাহ, যা হোক চেষ্টা করে যাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। সাফওয়ান, তোমার তো মন খারাপ করার কোনো কারণ নেই, তুমি তো অনেক অনেক ভালো হাফেজ, হ্যাঁ ভালো ইয়াদ তোমার। বাবা এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার জন্য রইল আমাদের শুভকামনা। মাওলানা কবি মুহিব খান। সাফওয়ানের তেলাওয়াত একটু ব্যতিক্রম আর্ট আছে তেলাওয়াতে, এবং তার কণ্ঠে অনেক জোর। আমি সাফওয়ানকে মোবারকবাদ জানাচ্ছি যে সে ভবিষ্যতে আজকে যে থমকে গেল, থেমে গেল, এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরও সতর্ক হয়ে আরও ভালো পারফরমেন্স করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আরও একজন খুদে প্রতিযোগীকে, তানিম আহমদ। হাফেজ তানিম আহমদ আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت. فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه
يهتدون আর বাকি আছে পড়ো إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون কয়টা বলছো তুমি কয়টা বলছো হিসাব আছে তোমার কাছে জি শুরু থেকে এই পর্যন্ত কয়টি 6টি বাকি আছে কয়টি 4টি মোট কয়টি হলো 10টি সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ তানিম আহমদ ওস্তাদুল হুফাজের মতামত নিয়ে নিচ্ছি তানিম আহমদ আজ কেমন করলো আলহামদুলিল্লাহ এতটুক শিশু এই প্রতিভাগুলির জন্য আমরা দোয়া করি সামনের দিকে আরও এই ধরনের যত প্রতিভাবান আছে বাংলার জমিনে এভাবে আমাদেরকে তেলাওয়াত শোনাইতে পারেন আমিন হাফেজ মাওলানা আবু ইউসুফ কি মন্তব্য করব আমরা দোয়া করি তানিম আল্লাহ রব্বুল আলামিন তোমার মেধা শক্তি তোমার স্মৃতি শক্তি আল্লাহ আরো আরো অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিক আমিন মুফতি মিজানুর রহমান শুকরান আসলে আন্তর্জাতিক যে কম্পিটিশনগুলি হয় হিফজুল কোরআন সেখানেও এত কঠিন করা হয় না আরও সহজভাবে যাতে তারা সহজেই ধরতে পারে এইভাবে করা হয় কিন্তু এদেরকে আরও জটিল করে আমরা কিন্তু প্রশ্নগুলো করছি কিন্তু এরপরেও আটকানো যাচ্ছে না তারা কিন্তু বলেই যাচ্ছে এরা পৃথিবী জয় করতে পারবে যদি এদেরকে আমরা ভালোভাবে দেখাশোনা করতে পারি আল্লাহ তোমাকে কবুল করুন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে এবারে মঞ্চে ডেকে এনেছি চট্টগ্রামের আরও একজন মেধাবী প্রতিযোগী ছোট্ট প্রতিযোগী তারেক মনোয়ারকে মঞ্চে আসছে হাফেজ তারেক মনোয়ার পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমাকে কোরআনে কারীমের আয়াতের একটি অংশ বলে দেওয়া হবে যে কয়টা আয়াতে আছে এই আয়াত তুমি পড়ে শোনাবে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা রাইবা ফীহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ربنا إنك جامع الناس
ومن أصدق من الله حديثا فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون এই শব্দ কি আরো আছে? আছে মোট কয়টি? মোট কয়টি? 10টি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ। তারেক মনোয়ার, তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে ওস্তাদজির মতামত নিয়ে নিচ্ছে ওস্তাদুল হুফাজ। কি বলবো এই তারক মনোয়ার সম্বন্ধে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া তো আর কিছু বলার নেই। অতুলনীয় তেলাওয়াত। আল্লাহ তাআলা তাদের সবাইকে কোরআনে কারিমের সঠিক ধারক বাহক হিসাবে এবং খাঁটি মুহাক্কিক আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আমিন। তারেক মনোয়ার সম্পর্কে মতামত নিয়ে নিচ্ছি মুফতি মিজানুর রহমানের। চট্টগ্রাম সাগর পাহাড়ের মিতালি, যেখানে আসলে সাগরের সেই গর্জন শুনে শুনে সে অনেক সাহসী হয়ে পড়েছে। আল্লাহ এদেরকে অনেক বড় করুন, তোমার জন্য অনেক অনেক দোয়া। السلام عليكم ورحمة الله وبركاته PHP কোরআনের আলো ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, নেত্রকোনার খুদে প্রতিযোগী সিবগাতুল্লাহ খান লাবিবকে। PHP কোরআনের আলো السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فيما كانوا فيه يختلفون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم
ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون আর আছে জি মোট কয়টি? 6টি মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ, শুকরান। شكرا جزيلا. العظيم সম্মানিত উস্তাদুল হুফাজের মতামত নিয়ে নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ। এই প্রতিযোগীদের সম্বন্ধে আর কত মন্তব্য করব, কি করব? এরা তো জিন্দা কোরআন, কোরআনের আজমত মোহাব্বত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে বসায় দেন, আমিন। آمين হাফেজ মাওলানা আবু ইউসুফ। কোরআনে হাফেজ হওয়ার জন্য আল্লাহর মেহেরবানি দরকার এবং প্রখর মেধা দরকার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। দোয়া করি লাবিব, এগিয়ে যাও। তোমার ওস্তাদের জন্য দোয়া করি, অনেক মেহনত করে তারা। তোমার মা বাবা, গর্বিত মা বাবা, তোমার মা বাবাকে কোরআন আরব ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত অতিথি মাওলানা কবি মুহিব খান। আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ। এর আগেও যে তেলাওয়াত শুনলাম, তারিক মুনাওয়ার। মুনাওয়ার মানে নূরান্বিত, আলোকিত। আর ওর নাম হচ্ছে সিবগাতুল্লাহ, মানে আল্লাহর রং, আল্লাহর রঙে রঞ্জিত। আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণভাবে কোরআনের জন্য কবুল করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018-তে সুপার 6-এর জমজমাট লড়াই এতক্ষণ আমরা প্রত্যক্ষ করলাম। প্রতিবার এই লড়াইয়ে কে বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার পূর্বে প্রিয় দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছে আজকের সেরাদের সেরা 6 প্রতিযোগীকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এই 6 জনের মধ্যে যে সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাবে তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর একজনকে বিদায় নিতে হবে, যে বিদায় নেবে তার জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার। প্রিয় দর্শক, সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমাদের সকলের প্রিয় ছোট্ট প্রতিযোগী, চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার। বাকি রয়ে গেল 5 জন প্রতিযোগী, লাবিব এবং তানিম। এ দুজনই চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য 3 জনকে, বাকি রয়ে গেল 3 জন। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মামনুন সাইদ। বাকি রয়ে গেল 2 জন, সাফওয়ান এবং তানভীর। এরা দুজনই সেরা প্রতিযোগী, সবাই ভালো। আজকের দিনটি হয়তো একজনের খারাপ গেছে। সুপার 6 থেকে বিদায় নিল ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সাফওয়ান। তানভীর, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া তারেক মনোয়ারকে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্স তুলে দেওয়া হচ্ছে। ছোট্ট শিশু আব্দুল্লাহ জায়েদ তারেক মনোয়ারের হাতে সেই গিফট বক্স তুলে দিচ্ছে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। সাফওয়ানের চোখে অশ্রু, বিদায়ের অশ্রু। আর বিদায়ী প্রতিযোগী সাফওয়ানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফকে। বিশিষ্ট অতিথি মাওলানা কবি মুহিব খানকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য, বিদায়ী বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য।
রহিম আফরোজ আগুরার আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কারের চেক তুলে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2018 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।